ফিতনার মধ্যে আরেকটি ফিতনা হচ্ছে, যেটা উল্লেখ করি, তা হচ্ছে অতি তাড়াতাড়ি তাআলুম বলে এটাকে, অতি তাড়াতাড়ি নিজে আলেম হওয়া দেখা, যে আমি আলেম হয়ে গেছি, আমি সব জেনে গেছি। যুবকদের মধ্যে এই জিনিসটা খুবই বেশি দেখা যাচ্ছে। তারা না পড়ো আলেম হয়ে যায় এবং তারা গোপনে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গাতে তারা একত্রিত হয়ে ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা করে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত তারা আলেমদের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা ভালো থাকবে। নিজেরা কোনো কিছু করতে চাইবে, এরাই ফিতনায় পতিত হবে, এরাই ফিতনায় পতিত হবে এবং এরা পরবর্তীতে তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাবে, কারণ তারা দিন থেকে দূরে সরে যাচ্ছে। আলেমদের সাথে থাকতে হবে। আপনি কোনো ছেলেকে, কোনো আলেমকে পরীক্ষা করতে হয়, কোনো ছাত্রকে, তাহলে দেখবেন সে কতটুকু আমাদের ওলামায়ে দ্বীনের অনুসরণ করে চলেছে। কাদের দুই একজন নাম বলি, আপনাদেরকে বুঝতে পারবেন। যদি দেখবেন যে সাহাবায়ে কেরামকে মেনে চলে, তাবেঈনদের বক্তব্য মেনে চলে এবং আতবাউত তাবেঈনদের বক্তব্য মেনে চলে, আমাদের চার ইমামকে সম্মান করে, হাদিসের ইমামদেরকে সম্মান করে এবং ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম এবং ইমাম যাহাবী এবং ইবনে আব্দুল হাদি এবং তাদের অনুসারী যারা আছে এদের অনুসরণ করে চলে এবং ইমাম ইবনে রাজব আল হাম্বলী তাদের অনুসরণ করে চলে, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে ভালোভাবে জানে। অনুরূপভাবে তাদেরকে দেখতে পাবেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসে, শেখ বিন বাজকে ভালোবাসে এবং শেখ সালেহ ফৌজানকে ভালোবাসে, শেখ মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিনকে ভালোবাসে। এই ছেলে বুঝবেন যে সঠিক ট্র্যাকের উপর আছে। আর যখনই দেখবেন কিছু জিনিস নিয়ে তাদের বিভিন্ন বিষয়ে তারা কথা তুলছে, বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য করছে, বুঝতে পারবেন যে এরা পথভ্রষ্টতায় রচনা করেছে এবং পথভ্রষ্ট কোনো মানুষের পিছনে চলেছে। এদের ব্যাপারে সাবধান হওয়া উচিত। এবং যুবকদের বলবো, যতক্ষণ পর্যন্ত পরীক্ষিত এই মানুষগুলো অনুসরণকারী হবা ততক্ষণ পর্যন্ত তোমরা সঠিক পথে থাকবে। আর যখন এর বিপরীত পথে চলবে তোমরা পথভ্রষ্ট হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য আলেমদের সাথে থাকতে হয়, আলেম বলে পরিচিত লোকদের সাথে থাকতে হয়। আলেমদের নয়, মুতাআলিমদের অনুসরণ তোমরা করে চলেছ, ছাত্রদের অনুসরণ করে চলেছ। ওই ছাত্ররা ভুলের উপর আছে। এমন এমন লোকদের নাম তারা বলে, যে লোকরা আলেম বলে আরব দেশেও বিখ্যাত ছিল না। তারা শুধুমাত্র হয় কোথাও তারা দাস দিয়েছে, আলোচনা করেছে, কোথাও তারা হয়তো কোনো যুদ্ধে গেছে, সেখানে কোনো ব্যক্তি কোনো একটা কথা বলেছে, সেটাকে তারা বলে বেড়ায়। কিন্তু সত্যিকার আলেমে দিন যারা ছিল, যুগে যুগে যারা আলেম বলে বিবেচিত হয়েছে, এদের অনুসরণের বাইরে যদি কেউ ভিন্ন কোনো পথ এবং মতকে রচনা করে চলে, তাদের সম্পর্কে খারাপ ধারণা করে, তারা আসলে আলেমে দিন বলে বিবেচিত হবে না এবং এই সমস্ত ছাত্রগুলি যে কোনো সময় বিভ্রান্ত হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি সবসময় স্মরণ করি। তিনি বলেছিলেন যে এই লোকগুলো হুদাসাউল আসনান সুফাহুল আহলাম, খারেজি মতবাদের অনুসরণ করে চলেছে যারা, তারা বেশিরভাগ ওই বয়সে নবীন আর তারা হুদাসাউল আসনান সুফাহুল আহলাম, বিবেক বুদ্ধিতে কম, নিজেদেরকে বড় বিবেক বুদ্ধি মনে করে। পাগল কোনোদিন নিজেকে পাগল মনে করে না, পাগল মনে করে সে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। আপনি যত পাগলের কাছে দেখবেন সে বহুত কিছু আপনাকে জ্ঞান ঝাড় দিচ্ছে। মনে রাখবেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি শিখার চেষ্টা করে, জানার চেষ্টা করে এবং জানার সোর্স খুঁজে পায়। আর যারা যেখান থেকে সেখান থেকে জ্ঞান নেয়, যা ইচ্ছে তা বলে ওলামায়ে উম্মত সম্পর্কে খারাপ ধারণা করে, এই ব্যক্তিরা শেষ পর্যন্ত জাহালত থেকে যায় এবং তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। যারা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে ইলম নিতে পারেনি, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে ইলম নিতে পারেনি, এরা খারেজি হয়েছিল। বুঝতে পারছেন, ওই সময় শ্রেষ্ঠ মানুষ ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম থেকে ইলম নিতে পারেন, সাহাবায়ে কেরামকে তাকফির করেছে। ওরা সেই সময় বহুত কিছু করত, কিন্তু আল্লাহর দরবার সেটা গ্রহণযোগ্য হয়নি। এজন্য ওলামায়ে উম্মত চিনতে হবে, ওলামায়ে উম্মতের সাথে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি সুন্নাহর উপর রাখুন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কিতাবের উপর রাখুন। আল্লাহ কোরআন এবং সুন্নাহকে মানার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহকে সালফে সালেহিনের আদর্শ অনুসারে মানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদেরকে খারিজি ফিতনা থেকে বাঁচিয়ে দিন, শিয়াইজমের ফিতনা থেকে বাঁচিয়ে দিন, মুতাজিলাদের ফিতনা থেকে বাঁচিয়ে দিন, জাবরিয়াদের ফিতনা থেকে বাঁচিয়ে দিন, কাদেরিয়াদের ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদেরকে তথাকথিত লিবারালিজমের ফিতনা থেকে বাঁচিয়ে দিন, তথাকথিত সেকুলারিজমের ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আমাদেরকে আপনার দিন, আপনার আল্লাহর দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর রাখুন, আমাদের মেয়েদেরকে হেশমত দান করুন। আল্লাহ তাদেরকে দ্বীনের উপর রাখুন, তাদেরকে আমাদের জন্য ফিতনার কারণ বানিয়ে দিবেন না। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন, আমাদের এই মসজিদকে আপনি কবুল করুন। আল্লাহ তাকওয়া মসজিদকে আপনি কবুল করুন, মানার হুদা বানিয়ে দিন। এর মাধ্যমে সারা সিলেট সহ সারা বাংলাদেশে আপনি আলোক ছড়ানোর ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন।